আদম সৃষ্টির আগে বেহেশতের ভিতরে আল্লাহ ফেরেশতাদের সাথে এবং আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন বলছিল, এই ব্যাপারটা কোরআনের ভিতরে আসছে। সূরা বাকারার 30 নম্বর আয়াতে এমনটা বলছে। তো সেখানে বলছে যে, হে ফেরেশতা মণ্ডলী, আমি জমিনে আমার প্রতিনিধি নির্ধারণ করিব। তাহলে ফেরেশতারা বলল যে তার প্রতি এবার কথোপকথন এখানে আসছে। তাহলে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হচ্ছে স্রষ্টা। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যখন আল্লাহ কথা বলে, তখন যদি সেটা তাজাল্লিময় রূপ থাকে, তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। নিশ্চয়ই সেখানে তাজাল্লিময় রূপে ছিল না, কারণ ফেরেশতাদের সাথে কথোপকথনের সময় ফেরেশতারা জীবিত ছিল এবং সশরীরে ছিল। তারপরও আরেকটা অধ্যায়, যে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করে আদম আলাইহিস সালামকে বললো, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, কিন্তু নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না, ওখানে যেও না, ওই বৃক্ষের কাছে যেও না। তাহলে সূরা বাকারার 35 নম্বর আয়াতে প্রমাণ হইল যে আদমের সাথে বেহেশতের ভিতরে আল্লাহ কথোপকথন বলছিল। তো সেক্ষেত্রে আল্লাহ সূরা শুরার 51 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলে না 3 পদ্ধতি ব্যতীত। একটা ওহীর মাধ্যম, একটা ছদ্মবেশ, একটা জিবরাইল পাখি। তো সেখানে যখন বেহেশতের ভিতরে আদমকে তৈরি করে সশরীরে আদমের সামনেই কথা বলছে, তাহলে সেটা নিশ্চয় ওহীর প্রয়োজন হয় নাই না। তাহলে ওহী ছিল না, এটা কাট করি। তারপরে সেখানে জিবরাইল মাধ্যম পাঠানোরও কোনো প্রয়োজন ছিল না, কারণ সরাসরি তো আদম আলাইহিস সালামের সাথে বেহেশতের ভিতরে কথা হচ্ছে। তাহলে ওহীটাও নাই, আবার জিবরাইল মাধ্যমটাও নাই, নিশ্চয়ই হেজাব ধারণ ছিল। হেজাব ধারণটা যদি আমরা মাইনাস করতে যাই, তাহলে নিশ্চয়ই সেখানে আসছে তাজাল্লিময় রূপ। তাজাল্লিময় রূপ ছিল না, সেটার 2টা কারণ। একটা কারণ হচ্ছে সূরা শুরার 51 নম্বর আয়াতে তাজাল্লিময় শব্দ কথাটা বলে নাই। তাজাল্লিময় শব্দ যদি থাকতো, যে তাহলে ওখানে 4টে পদ্ধতি আসতো, একটা ওহী, একটা হেজাব, একটা জিবরাইল, একটা তাজাল্লিময়। তো যেহেতু 3টাই সীমাবদ্ধ করছে, তাজাল্লি অবস্থাটা আল্লাহ পাক সূরা শুরার 51 নম্বর আয়াতে যেহেতু বলে নাই, তাহলে তাজাল্লিময় রূপটা বান্দার সাথে কথোপকথনের ভিতরে আসবেই না। কারণটা কি? তাজাল্লিময় রূপ তো সহ্য করতে পারবে না, সৃষ্টি তো বান্দা তো তাজাল্লিময় রূপ সহ্য করতে পারবে না। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, সে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিময় রূপ দর্শন করতে চাইছিল। আল্লাহ বলল, লান তারানি, তুমি দেখতে পাবে না। তাহলে ওখানে আদমও তো আল্লাহর বান্দা। তাজাল্লিময় রূপ যখন মুসার সাথে দর্শন করতে তাহলে মুসা ক্ষেত্রে লান্তারানি বললো, তাহলে সেই তাজাল্লিময় রূপে আদম আলাইহিস সালামের সাথে নিশ্চয়ই কথা বলে নাই, এটা আমরা ধরে নিতে পারি। নাম্বার 2, যে তাজাল্লিময় রূপ যদি দর্শন পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হইলো, সূরা আরাফের 143 নম্বর আয়াত। তাহলে তাজাল্লিময় রূপে যদি আদম আলাইহিস সালামের সাথে বেহেশতের ভিতরে কথোপকথন বলতো, তাহলে তো মুসা আদম আলাইহিস সালাম তো জ্ঞান হারিয়ে পড়ে যেত, বেচরা পুড়িয়ে দিত। তাই মানুষের সাথে আল্লাহ কখনোই তাজাল্লিময় রূপ নিয়ে কথা বলবে না, এ ব্যাপারে আমরা একমত। তাহলে এখানে কোন নিশ্চয়ই ছদ্মবেশ ছিল, তাহলে কোন রূপের ছদ্মবেশ ছিল আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে আদমের কাছে আদম স্বরূপে, মুসার কাছে যখন পাহাড়ে কথা বললেন তার 12 নম্বর আয়াত, তাহলে সেখানে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয় না, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রবে পাহাড়ে। তখন তো পাহাড় পড়ে নাই, নিশ্চয়ই সেখানে ছদ্মবেশ ছিল। সেখানে ছিল মুসার ছদ্মবেশ, মানব স্রোতের ছদ্মবেশ। আল্লাহ নিজ রূপেই তো মানুষ তৈরি করছে, মানব রূপের ছদ্মবেশ ধরতে আল্লাহর কোনো আপত্তি নাই, লজ্জাও নাই, এমনটা কোনো মানে তোমার কোনো দ্বিমত নাই। কারণটা কি? আদম রূপ মানব রূপ তো আল্লাহ নিজ রূপে তৈরি। যদি কেউ বলে যে আল্লাহ মানবের কাছ থেকে রূপ হাওলাত করে সেই মানব স্রোত ধরলো, আল্লাহ তার এক স্তর নিচে এসে মানব স্রোতে যখন অবস্থান করলো, তখন আল্লাহর মর্যাদা নিচু হয়ে গেল না, এমনটা যদি কেউ বলে, তার লজিকটা হচ্ছে যে আল্লাহ তো নিজ রূপেই অবস্থান করছে, আল্লাহর রূপটাই তো মানব রূপ, বরং আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করছে, মানুষকে এই রূপ আমানত স্বরূপ দিয়েছে। তো মূল মালিক তো আল্লাহ, এই রূপের মালিক তো আল্লাহ। মানব রূপটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আমানত, এই সূরা আযাবের 72 নম্বর আয়াত। তো আল্লাহ পাকের আমানত, আল্লাহ যখন নিজ রূপে মানব তৈরি করলো এবং মানব স্রোত ধারণ করে মানুষের কাছে ছদ্মবেশ ধারণ করে মানব রূপে ছদ্মবেশ ধারণ করে তিনি প্রকাশ হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান, যেটা আদমের ক্ষেত্রে ঘটছে।
এবং মুসার ক্ষেত্রে ঘটছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন পাহাড়ের পদ্ধতি আসমানি ঝুলন্ত চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে কথা বলল, সেটাও তো মানব স্রোতে। তো ঠিক আমার এই লজিকগুলো নিয়ে আমি একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে মৃত্যুর পরে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যুর পরে তো আল্লাহর কাছে আমাদের নিয়ে যাওয়া হবে। সেখানে আল্লাহ কোন রূপে থাকবে? সেখানে তো সেই তাজাল্লিময় রূপে থাকছে না। তাজাল্লিময় রূপে থাকলে তো আমরা সৃষ্টি তার সামনে কিন্তু আগেই পুড়ে যেতে বিচারই বা করবে কিভাবে? হাসরের দিনেও নিশ্চয়ই আল্লাহ পাক তাজাল্লিময় রূপে থাকবে না, তাহলে মানব স্রোতে ছদ্মবেশী থাকবে। তো সেই মানব স্রোতে ছদ্মবেশটা যখন আমি ওখানে দেখতে যাব, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হযরত আলী দেখবে মোহাম্মদ রূপে, মুসার ভক্ত দেখবে মুসার রূপে, আদমের ভক্ত দেখবে আদম রূপে, আদমও দেখবে আদম রূপে। তো আমি তুমি এরকম মাজারুল আমরা কোন রূপে দেখবো? আমরা তো মোহাম্মদ রূপ চিনি নাই। আমি দেখব, তুমি দেখবে যে আমার কাছে নিজাম স্রোতে সে যখন আমাকে প্রস্তাব দিলে আমি তোমার রসুল, আমার কাছে বায়াত গ্রহণ করে, আমি তখন রসুলকে বিশ্বাস করে, নিজামকে রসুল হিসেবে বিশ্বাস করি, সেখানে সেজদা দিয়ে ওই স্রোতে আমি আল্লাহ দর্শন করছি। আমার আল্লাহ আমার কাছে যখন আসবে আমার রসুল স্রোতে আসবে, তোমার কাছে তোমার রসুল স্রোতে। তাহলে এইভাবে আমি বর্তমান জীবিত থাকা অবস্থায় আমার রসুল স্রোতে আল্লাহ দর্শন করেছি। মৃত্যুর পরে যে যখন আমার সামনে আল্লাহ দণ্ডায়মান হবে, তখন আমার পূর্বের দেখা অনুসারে ওখানে আমি আল্লাহ দর্শন করব। আর তাহলে আমার যে বর্তমান রসুল স্রোতে, নিজাম স্রোতে, হযরত আলী যেমন মোহাম্মদ স্রোতে আল্লাহ দর্শন করলো, ওই স্রোত তার মনে করো মৃত্যুর পরে যায় আবার ওই মোহাম্মদ স্রোতেই দেখলো, তাহলে ওখানেও এখানেও তাহলে তার তো আর লস হইল না। কিন্তু যে এখানে নিরাকারে থাকলো, আল্লাহকে দেখলোই না, আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করলো নিরাকার মতন, মৃত্যুর পরে যাই দেখলো যে আল্লাহ মোহাম্মদ স্রোতে বা আদম স্রোতে যায়, একটা স্রোতে, তার কাছে কোন স্রোত যাবে? যেমন আমার কাছে যখন নিজামুদ্দিন মানে হযরত আলীর কাছে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিল, আমি রসুল, হযরত আলী স্বীকার করে নিল মোহাম্মদ আল্লাহর রসুল, আমি বিশ্বাস করি, সেখানে সেজদা ভক্তি করে আল্লাহ মোহাম্মদ স্রোতে হযরত আলীর কাছে দর্শন দিল। আর আবু জেহেল বললো না, তোমাকে আমি রসুল রূপে মানি না, মোহাম্মদকে মানল না। তাহলে আবু জেহেলের কাছে ওই আল্লাহ তখন মোহাম্মদ স্রোতে উদয় হবে, তখন আবু জেহেল বলবে আরে না, মোহাম্মদ আমার ভাইস্তে ছিল, আমি তো মানি নাই, আফসোস করবে, হাত কামড়াবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, যে আমি আফসোস কি আমি যদি ওই মোহাম্মদের সঙ্গ ধারণ করতাম, ওই রসুলের সঙ্গ ধারণ করতাম, তাহলে তো আমার এই অবস্থা হইতো না। তাহলে কাফেরের কাছে থাকবে ওই রসুল স্রোতে, যে রসুল তাকে প্রস্তাব দিয়েছিল বায়াত হওয়ার, ওই সমস্ত কাফেরের কাছে সেই স্রোত থাকবে। যেমন আমি যখন নিজামের কাছে বায়াত গ্রহণ করি, কিছু আমার গ্রামের লোক, আমি বায়াত হলাম নিজামের কাছে, আমার গুরুর কাছে কিছু লোক নিজামের কাছে বায়াত গ্রহণ করলো না, তারা নিজামকে রসুল হিসেবে অস্বীকার করলে তাদের কাছে নিজাম স্রোতে যাবে যে এই নিজামই তো আমার কাছে রসুল হিসেবে গেছিল, আমি মানি নাই। তাহলে মূল কথা যেটা ইনক্লুডিং যে সারমর্ম কথা হচ্ছে, মৃত্যুর পরে আমরা যখন আল্লাহর সম্মুখে যাব, তখন আল্লাহ থাকবে রসুল স্রোতে, আর সেই রসুল স্রোতে যারা ইতিপূর্বে বিশ্বাস করে নাই, তারা তখন বিশ্বাস করবে যে রসুল স্রোতেই তো আল্লাহ, মূল আল্লাহটা তো রসুল স্রোতেই গো, তখন তারা বিশ্বাস করবে। তাদের তাৎক্ষণিক বিশ্বাসটা কবুল করা হবে না, তারা তখন আল্লাহ পাকের সাক্ষাৎ পরপালে হবে, এই বিশ্বাসটা ছিল, কিন্তু ওখানে যেটা অর্জন করলো সেটা তার গ্রহণ করা হইলো না, আল্লাহ কবুল করলো না। তাৎক্ষণিকভাবে ফয়সালার দিনে আল্লাহ বিশ্বাস ইমান কবুল করা হবে না, তার সেই সাক্ষাতের ব্যাপারটা খতিয়ানটা জিরো হয়ে গেল। আল্লাহ পাকের সাক্ষাতের ব্যাপারটা সে ইহকালে অস্বীকার করছিল, পরকালে স্বীকার করছিল, কিন্তু পরকালে যাই দেখলো যখন, তখন ওটা যখন জিরো হয়ে গেল, ওটা যখন মাইনাস হয়ে গেল, ওটা যখন কবুল হইল না, তাহলে সাক্ষাতের ব্যাপারে স্বীকারোক্তির খতিয়ানে তার জিরো হয়ে গেল। সাক্ষাৎটা যখন তার জিরো হয়ে গেল, তখন আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করার তালিকায় তার নামটা উঠে গেল। কি বুঝতে পারছো মাঝে? তখন তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে গেল। সূরা কাফের 105 নম্বর আয়াত। আমরা এটা যা বলতে চাচ্ছি, এই পরন্ত বিকালের সন্ধ্যা লগ্নে পৃথিবীর সকল মানুষকে আমরা বলতে চাই, মৃত্যুর পরে যখন আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহর সম্মুখীন হবো, আল্লাহর সাক্ষাৎ কামনা করবো, ওটারই আমরা আল্লাহর সাক্ষাৎ বলে স্বীকার করছি। আর ইহকালে আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে রসুলের হাত, আল্লাহর হাত, রসুল স্রোত আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি করে ওখানে আল্লাহর দর্শন সাক্ষাতে অবিশ্বাস করছি। আসলে আমরা এই ইহকালে আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করার কারণে পরকালে আমাদের ওই আল্লাহর সাক্ষাৎটাও কোনো কাজে আসছে না, ওটা গ্রহণ করা হচ্ছে না।
সূরা আনামের 158 নম্বর আয়াত। এই জন্য আমাদের পরকালে যারা আল্লাহ সাক্ষাৎ স্বীকার করেছে তাদের পরকালের স্বীকারোক্তিটা আল্লাহ কবুল করবে না বিধায় পরকালের স্বীকারোক্তিটা তাদের জিরো হয়ে যাচ্ছে, ইহকালের স্বীকারোক্তি তাদের ছিল না বিধায় তারা আল্লাহর সাক্ষাতে অস্বীকারী হইলে গণ্য হচ্ছে। আর আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করার কারণে তার সমস্ত কর্মফল বিনষ্ট হচ্ছে। রোজ কিয়ামতের দিন তার ওজন করা হবে না। সূরা কাফের 105 নম্বর আয়াত। কাজে আমাদের যদি আমল সংরক্ষণ করতে হয়, আমলটা যদি ওজনের আওতাভুক্ত করতে হয়, তাহলে যার যার গুরু তার রসুল সুরত আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহর সাক্ষাতের স্বীকারোক্তিটা অন্তরে ধারণ করে মৃত্যুর পরে ওই রূপে যখন আমি আল্লাহ দর্শন করব, এখানেও আমার রসুল সুরতের ছদ্মবেশে আমি আল্লাহ দেখেছি, আমার সামনে মৃত্যুর পরেও রসুল সুরতের ছদ্মবেশ ধরে আমার সামনে আল্লাহ আসবে। আমি ইহকালেও আল্লাহর সাক্ষাতের স্বীকারোক্তি এবং পরকালে আমার আল্লাহর সাক্ষাৎ হবে। এই স্বীকারোক্তির কারণে আমার কর্মফল বিনষ্ট হচ্ছে না, আমি মুমিনত্বের পর্যায়ে আছি। তো যারা এখন বর্তমানে আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের সুরতে আল্লাহ দর্শন করছে তারা শয়তান থেকে বিমুক্ত হচ্ছে। কারণ রসুল আদম সেজদাকারী শামিল তো শয়তান হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। তাহলে শয়তান থেকে আমাকে পবিত্র হওয়ার জন্য, শয়তানের ধোঁকা থেকে বঞ্চিত, আল্লাহ সম্পর্কে শয়তান যেন আমাকে প্রবঞ্চিত করতে না পারে, সূরা লোকমানের 33 নম্বর আয়াত। সেই জন্য আমাকে আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুল স্রোতে আল্লাহ দর্শন করতে হবে। সেইখানে আর শয়তান যেতে পারছে না। এই জন্য আমি পরন্ত বিকেলে বলতে চাচ্ছি, আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে নিজের শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে শয়তান মুক্ত আল্লাহ দর্শনের প্রকৃত আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।